لقد خلقنا الإنسان في أحسن تقويم বলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم এই আহসানি আহসানি সায়ের মধ্যে টান দিছেন কি লেগা আরে আগে সুর বাদ দাও জানা হ্যাঁ লাকাদ খালাকনাল এই সুর বাদ দাও জানা সুন্দর করে আমাকে কোন আবার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয় কোথায় টেনে পড়তে হয় কোথায় গুন্নাহ করে পড়তে হয় কোথায় ওয়াকফ করতে হয় এগুলো আমি কিছুই জানি না আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না এখন আমি কি করব জি তাহলে শুনুন আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না চলুন দর্শক আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين والتين কোন নিয়ম জেরের পরে ইয়া সাকিন মুদ্রা হরফ এক নং সূত্র কোন তো এক নং সূত্রটা কি পেশের পরে ওয়া সাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় একে মধ্যে তবাই তাহলে এখানে জেরের পরে ইয়া সাকিন একটা অপশন আছে দেখেন জেরের পরে ইয়া সাকিন তাহলে দেখেন কোরআন কারিমে তাইন নিচে জের তো জেরের পরে একটা ইয়া সাকিন আছে না নাই জি জেরের পরে এই জন্য এখানে তি এর মধ্যে এক আলিফ পরিমাণ টান দিব ওয়াতি আর তায়ের উচ্চারণ পাতলা হবে বলেন তো তায়ের উচ্চারণ কি হবে পাতলা হবে ওয়াত্তিনি ওয়াত্তিনি ওয়াজাই ওয়াজাই ঝা বাতাস বের হয়ে যাবে ঝিঝি পোকা আছে না হ্যাঁ ঝিঝি পোকা যেরকম ভাবে ডাকে মানে ঝিঝি বইলা ঠিক এরকম একটা আওয়াজ হবে ওয়াজ 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 ঝাই ঝাই ঝাইয়ের মধ্যে কোন নিয়ম হরফে লিন ঝাইয়ের মধ্যে হরফে লিন কিভাবে বুঝলেন এটা হরফে লিন জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হ্যাঁ যজমালা ওয়াও অথবা যজমালা ইয়া জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা যজমালা ইয়া এগুলা কি লিনের হরফ আর লিনের হরফ হইলে কি হয় তাড়াতাড়ি করিয়া পড়িতে এই জন্য এই ঝাই দেখেন ঝাইয়ের উপরে আছে জবর জবরের পরে আছে ইয়া সাকিন তাহলে জবরের বাম পাশে যজমালা ইয়া হইল কিনা হ্যাঁ তো জবরের বাম পাশে যজমালা ইয়া হওয়ার কারণে এখানে কত আলিফ পরিমাণ টান দিবেন এক থেকে দুই আলিফ মাইর খাইছেন নি মানে এক থেকে দুই আলিফ ইয়া এটা লগা আমি ভুলে গেছি টান ইয়া কইছেন এই কারণে এটা লগা তাড়াতাড়ি আমি তো এরকম পরীক্ষা নিরীক্ষা একটু করবো মাঝে মধ্যে হ্যাঁ দেখবো যে তাল ঠিক আছে নি যদি উল্টা পাল্লা হয় তাহলে তো খবর আছে ওয়াজ যাই যাই তাহলে যাইয়ের মধ্যে কত টান দিবেন তাড়াতাড়ি কোন হ্যাঁ তাড়াতাড়ি এখনো কোনো টান নাই ওয়াজ যাইতুন
এই তুনের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ টান, 3 আলিফ টান মধ্যে আরজি মধ্যে হরফে এটা কয় নং সূত্র? 3 আলিফ 3 নম্বর সূত্র। হ্যাঁ 3 নং সূত্রটা একটু বলেন। মধ্যে আরজি মধ্যে হরফে পর হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। হ্যাঁ মদের হরফের পরের হরফে, এখানে মদের হরফ কোনটা? পেশের পরে ওয়াসাকিন। হ্যাঁ এটা হলো ওয়াও সাকিন না মদের হরফ? তো মদের হরফের পরের হরফ কি? নুন। নুন হ্যাঁ নুনের মধ্যে কি হইছে? ওয়াকফ হইছে। হ্যাঁ সুতরাং এখানে যেহেতু ওয়াকফ করছি মদের হরফের পরের হরফটাই, সুতরাং এখানে কত আলিফ টান হবে? 3 আলিফ টান। এই মদকে কি বলে? মধ্যে আরজি। আরজি বলা হয়। আর এই সূত্রটা কয় নং সূত্র? 3 নং সূত্র। 3 নং সূত্র। 3 নং সূত্র কি বইয়ের মধ্যে পাবেন? মধ্যে হরফে পর হরফে হ্যাঁ ওয়াকফ মদের করিলে আমি কইছি কি বই, বইয়ের নামটা কইতে পারে না। ও 10 নং সূত্রে। 10 নং সূত্রে বলে শুনছেন? 10 নং সূত্রে বলে বইয়ের নাম। 10 সূত্রে কোরআন শিক্ষা বলেন। 10 সূত্রে কোরআন শিক্ষা। না 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 কোনো মজা পাইতাছি না, এর বইয়ের নামটাই পারে না, কি পড়বার কোন তো? 10 সূত্রে যে হুজুর 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার 3 নং সূত্র হইল মধ্যে আরজি, ঠিক আছে? এখন বলেন এই 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের গুরুত্ব আছে না নাই? জি অবশ্যই আছে। যদি কেউ 10টা সূত্র মুখস্থ করতে পারে আর প্রয়োগ করতে পারে তার কোনো টেনশন আছে? জি না জি না। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, এই তুনের মধ্যে তায়ের উচ্চারণ পাতলা হবে না মোটা হবে? পাতলাই হবে। হ্যাঁ এই জন্য তু বলা যাবে না, তু তু। ওয়াজ্জাইতুন বলেন তো আয়াতটা একবার সুন্দর করে রিডিং পড়েন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন বলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। শোনেন ওয়াত্তি তীর মধ্যে আপনি এত লম্বা টান দিলে হইব? তীর মধ্যে তো এক আলিফ টান। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন বলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। মাশাআল্লাহ। মাইক্রোফোন অফ রাখেন। নাসিমা আছেন না ঘুমে রয়েছেন? আসসালামু আলাইকুম। আছি হুজুর। ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াতু তুয়ের মধ্যে কোন নিয়ম? তুর এর মধ্যে তবাই একালিফ টান। পেশের পরে পেশের পরে ওয়াও সাকিন। কয় নং সূত্র এটা? 1 নাম্বার সূত্র। আবার করা লাগে তাড়াতাড়ি। 1 নং সূত্র। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। হ্যাঁ তাহলে পেশের পরে ওয়াও সাকিন গোটা কোরআন কারিমে যত জায়গায় দেখবেন তত জায়গায় কত আলিফ টান? এক আলিফ টান। তাহলে এখানে তোয়ার মধ্যে আছে পেশ, এরপর একটা ওয়াও সাকিন, এক আলিফ পরিমাণ টান দিবেন। তোয়ার উচ্চারণ মোটা হবে না চিকন হবে? চিকন হবে, পাতলা। পাতলা হইব। দেখছেন নি অবস্থাটা? তোয়ার উচ্চারণ বিধি পাতলা হয় না মোটা হয়? তোয়ার উচ্চারণ মোটা হয় আর তায়ের উচ্চারণ পাতলা হয়। কোন তো কি কইছি? তোয়ার উচ্চারণ মোটা হয়, তায়ের উচ্চারণ পাতলা হয়। হ্যাঁ তাহলে এখানে ওয়াতু, এই তু এর উচ্চারণ কি হবে? মোটা হবে। হ্যাঁ যেটা মনে থাকে না ওইটা লেখা রাখবেন। যে তোয়ার উচ্চারণ মোটা হয় তায়ের উচ্চারণ পাতলা হয়, খাতার একটা কোণা লেখা রাখবেন। ওয়াতুরি সি রি রি, এই রি মোটা হবে না চিকন হবে? রি এসে চিকন হবে। রি চিকন কিভাবে বুঝলেন? ওই রয়ের নিচে জের আছে। রয়ের নিচে জের থাকলে র চিকন হয়, কে কইছে? 7 নাম্বার সূত্রে আছে। হ্যাঁ কি আছে? রয়ের নিচে জের থাকলে র চিকন হবে। হ্যাঁ র চিকন করে পাতলা করে পড়া লাগে। সুতরাং এখানে রটার নিচে যেহেতু জের আছে র চিকন হয়ে গেল। ওয়াতুরি রি সি, সি এর মধ্যে কি হইব?
জেরের পরে ইয়া সাকিন একালিফ টান। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? আমার সাথে মধ্য পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। তাহলে দেখেন জেরের পরে ইয়া সাকিন থাকার কারণে এক আলিফ পরিমাণ টান দিয়া দিবেন। সি নি এই নিনের মধ্যে আমি একটা লম্বা টান দিলাম, বলেন তো এটাকে কি বলে? এর মধ্যে আরজি 3 আলিফ টান। এবার কোন মধ্যে আরজি কয় নং সূত্রে আছে? 3 নাম্বার সূত্রে। 3 নং সূত্রটা কি? মদের হরফে পরের হরফে অক্ষ হইলে 3 আলিফ টানিয়ে করতে হয়, তাকে মধ্যে আরজি বলে। তো এখানে মদের হরফ কি? মদের হরফ কোনটা? মদের হরফ হচ্ছে ইয়া। মাশাআল্লাহ, মদের হরফ ইয়ার পরে নুনের মধ্যে আমরা কি করছি? ওই অক্ষ করছি। যেই হরফের উপর ওয়াকফ করা হয় ওই হরফটা মনে মনে কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। হ্যাঁ, ওয়াতুরি সিনিন, বলেন তো। ওয়াতুরি সিনিন, এই তো হইছে মাশাআল্লাহ। কিন্তু কি বলছি বলেন তো, কথা কেন কি কইছি এটাও কইতারে না। কিন্তু হ্যাঁ তো এটা কইবেন না, কিন্তু কন্ত কি কইছি? কিন্তু যদি আমি পরের আয়াতটা এই আয়াতের সঙ্গে মিলায়া পড়ি তখন এখানে 3 আলিফ পরিমাণ টান হবে নাকি 1 আলিফ পরিমাণ টান হবে? এক আলিফ টান হবে। কেন? হ্যাঁ, যে হুজুর আপনি যদি মিলায়া পড়েন তাইলে তো আর ওয়াকফ করলাম না। হুজুর আপনি যদি মিলায়া পড়েন তাহলে ওয়াকফ হইল না, আর ওয়াকফ যদি না হয় তাহলে মধ্যে আরজিও হবে না। তখন ওই দেখেন জেরের পরে ইয়া সাকিন 1 আলিফ পরিমাণ টান হবে। কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল টেজাল আছে আবার? না, ক্লিয়ার। ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। মাইক্রোফোন অফ করেন। ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াহা হায়ের মধ্যে কোন নিয়ম? একালিফ টান মধ্যে তো ভাই। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 1 নং সূত্রে আছে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তো ভাই বলে। মাশাআল্লাহ। এই যে ওয়াহা, এই হায়ের একটা নাম আছে, এই হাটার নাম কি? এটা হায় হাওয়াজ। হায় হাওয়াজ কি চাপায়া বলতে হয় না মোটা করে বলতে হয়? মোটা করিয়া বলতে হয়। তাহলে উচ্চারণ হবে ওয়াহাজাল, বলেন না? ওয়াহাজাল। মাশাআল্লাহ, সুন্দর হইছে। ওয়াহাজাল ওয়াহাজাল ওয়াহাজাল। এই জালের মধ্যে কোন নিয়ম? জবরের পরে আলিফ। হ্যাঁ, জবর জবরের পরে আলিফ। কোন 1 আলিফ টান কোন কোন না? না না হুজুর। হ্যাঁ, না না কি নানারে ডাকতেছে যে হুজুর এখানে জবরের পরে আলিফ থাকাতে কি হইছে? কারণ জালটা যাইয়া লামটাকে ধরছে, এই জন্য এখানে মাঝখানের শব্দগুলো অথবা বর্ণগুলো ডিলেট হইয়া যাবে, দাম নাই। কি তাহলে যেহেতু জাল যাইয়া লামকে ধরছে তাহলে আলিফের আর কোনো দাম নাই নাই, তাহলে এটা আর ওই রকম মদের হরফ হবে না, এটা হবে জাল। জাল, ঠিক আছে? বুঝছেন কথাটা? বুঝছি হুজুর। হ্যাঁ, ওয়াহা জাল। এই জালের জালটা উচ্চারণটা কি হবে? শক্ত নরম কি হবে? নরম। নরম হবে। ওয়াহাজাল বালাদিল। বালাদিল কি? বালাদিল হরকত। হরকত। মাশাআল্লাহ, বলেন তো হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এটা কোন বইতে আছে? 10 সূত্রে কোরআন বইতে আছে। 10 সূত্রে কোরআন বই বিলে শুনছেন? বইয়ের নাম না মুখস্থ করাইতে পারলাম না আমরা। কোন তো বই? আবার কোন বইয়ের নাম কি? 10 সূত্রে কোরআন শিক্ষা। এখন হইছে
বইটার নামটা মুখস্থ করতে পারলাম না, এরা আমার আনকার স্টুডেন্ট মিললে। ওয়াহাদাল বালাদিল আমিন, এই বালাদিল এটা হলো হরকত, আর আমিন মিনের মধ্যে কি? মধ্যে আরজি। মধ্যে আরজি, এটা কয় নং সূত্র? 3 নং সূত্র। 3 নং সূত্রটা একটু বলেন দেখি। মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টানিয়া পড়িত হয়, তাকে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হইছে। এই যে আমিন আপনি বললেন মদের হরফের, তো মদের হরফটা কি এখানে? ইয়া। ইয়া, তো মদের হরফের পরের হরফ কোনটা? নুন। নুনের মধ্যে আমরা কি করছি? ওয়াকফ করছি। হ্যাঁ, এই জন্য ওয়াকফ করার কারণে এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে গেল। কিন্তু বলেন তো কি বলছি? কিন্তু আমি যদি এখানে ওয়াকফ না করি তখন কি হবে? এক আলিফ টানবে মধ্যে তো। মাশাআল্লাহ, এই তো বুঝছেন। ওয়াহাযাল বালাদিল আমিন, বলেন তো। ওয়াহাযাল বালাদিল আমিন। মাশাআল্লাহ, সুরটা সুন্দর হয়েছে তো। একটু পিছন থেকে আসি তাইলে। ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেরকম হয়েছে। না, কাম হয়ে গেছে গা। মাইক্রোফোনটা অফ রাখেন। শামসুন না রাইসিন নি না, ঘুমাইতে আছে। একবার ডাক দিছি, ঘুমাইতেছে, অন ঘুমাইতেছে। না ঘুমাই নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পাইছেন নি? লাকাদ কোন নিয়ম? কলকলা। কলকলার হরফ কয়টা? কলকলার হরফ 5টা। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। তাহলে দাল হইল একটা কলকলার হরফ, যদি এটার উপরে জজম হইয়া যায় তাহলে কলকলা হইয়া যায়। এবার দেখেন লাকাদে, দালের উপরে জজম আছে না নাই? আছে। হ্যাঁ, এই যে লাকাদে, এইটার যে উচ্চারণটা, এটা কি উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে? এটা নিচের দিকে আসবে। হ্যাঁ, রাইট, নিচের দিকে। কারণ হলো যে কলকলার হরফ যে 5টা আছে, 5টা হরফের মধ্যে কফ এবং তোয়া, এই দুইটার প্রতিধ্বনির আওয়াজ যায় উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে। আর বাকি বা, জিম, দাল এগুলোর প্রতিধ্বনির আওয়াজ নিচের দিকে। মনে থাকবে? যেমন আক, এইটা উপরের দিকে চলে গেল। আত, এটা উপরের দিকে, কিন্তু আবে নিচের দিকে। আজে নিচের দিকে। আদে নিচের দিকে। তাহলে এখানে দেখেন লাকাদে, বলেন কি বলছি? লাকাদে নিচের দিকে কলকলা। লাকাদে খলাকনাল, খলাক, এখানে কোন নিয়ম? এটা হচ্ছে কলকলা। খলাকনাল, নালের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এখানে এক আলিফ টান দিব। মাশাআল্লাহ, জোরে জোরে ওনার জন্য একটা মারহাবা দিয়া দেই। সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক করে এখন, মাইর খাইবেন কিন্তু, ঠিক করে এখন। নাল, নাল বলছি, নাল। নুন যাইয়া লামকে ধরছে একটু আগে। হরকত, তাহলে আমি তো নালই বলছি। নাল কি? হরকত। কারণ কি, যে হুজুর নুনটা যেহেতু লামটাকে ধরে ফেলছে, এই জন্য মাঝখানে যে হরফগুলো আছে এগুলো ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এগুলো বাদ, এগুলো কোনো দাম নাই এখন আর। হ্যাঁ, তাহলে এখানে এটা হলো হরকত, কোনো টান নাই, কোনো টান নাই। আচ্ছা ঠিক আছে, আপনি মাইক্রোফোনটা অফ রাখেন। এরপরে শিরিন রহমান আছেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। লাকাদ খলাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম লাকাদ খলাকনাল এখানে কোন নিয়ম? এটা নুন সাকিনের ইকফা হুজুর। নুন সাকিনের ইকফা। নুন সাকিনের ইকফার হরফ কয়টা? নুন সাকিনের ইকফার হরফ 15টা। ইকফার হরফ 15টা। তাও সাও জিম দালো জালো ঝা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। পারেননি? জি হুজুর পারি। তো ইকফার এই 15টা হরফের একটা হরফ হইল ওই যে সিন। সিন এসে গেছে, দেখেন সিন। এই সিন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি সিন আইসা যায় তখন ইকফা মানে গুন্নার সঙ্গে পড়তে হয়, গুনগুন কইরা। এই জন্য নুনের মধ্যে আমরা ইকফা করছি, মানে গুন্না করছি। গুন্না কেমনে করে? ইং বলেন তো। ইং সা সা সায়ের মধ্যে কি হইব? জবরের পরে আলিফ। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 1 নং সূত্রের ভিতর আছে। 1 নং সূত্রে আছে। পেশের পরে? পেশের পরে ওয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। মাশাআল্লাহ, গুড। জবরের পরে আলিফ। গোটা কোরআন কারিমে যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? কথা কয় না। কথাটা লগে লগে মানে কথাটা শেষ হলে সাথে সাথে আনসারটা দিব নাকি বইয়ে দেয়, চুপ করে বয়ে থাকবো। ইনসানা ফি, এখানে লম্বা একটা টান দিলাম, কারণটা কি? এটা মধ্যে মুনফাসিল হুজুর। এই যে মধ্যে হওয়ার উপরে পড়ছি কোন চিহ্ন, বামে পৃথক শব্দে লম্বা হামজা আসছে, এই জন্য 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। হ্যাঁ, এটা কয় নং সূত্র? 2 নং সূত্র হুজুর। এই তো হইছে, মাশাআল্লাহ। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। আচ্ছা, তাহলে দেখেন এখন সূত্রের সঙ্গে আমাদের কথার সঙ্গে কাজের সঙ্গে মিল আছে কিনা। ফি, এই ফাইনিস আছে জের, এরপর আছে একটা ইয়া সাকিন। তো ইয়া সাকিনটা জেরের পরে ইয়া সাকিন আসার কারণে মদের হরফ হইল। তো মদের হরফের পরের হরফে পৃথক শব্দ, ফি একটা শব্দ, আহসানি আরেকটা শব্দ। পৃথক শব্দে লম্বা হামজা আছে না নাই? আছে হুজুর। হ্যাঁ, ফি আহসানি। আহসানি কোন নিয়ম? আহসানি হরকত হুজুর। হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এটা কোন বইয়ের মধ্যে আছে? 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের প্রথম পৃষ্ঠায় আছে। মাশাআল্লাহ, এই একজন পাইলাম, নামটা মোটামুটি কইতে পারলো। এরপরে আসেন ফি আহসানি তাকওয়ীম। তাকো কোন নিয়ম? তাকো কলকলা হবে হুজুর। কলকলা। তাকো কলকলার হরফ কয়টা? কলকলার হরফ 5টি। কত? বা দাল। এই 5 হরফে হজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। তাকওয়ীম কোন নিয়ম? মধ্যে আরজি হুজুর। মধ্যে আরজি কারে কয়? মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে। এখানে মদের হরফ কোনটা? এই যে জেরের পরে ইয়া সাকিন। এই ইয়া সাকিনের পরের হরফটার নাম কি? মিম। মিমের মধ্যে আমরা কি করছি? ওয়াকফ করছি। ওয়াকফ মানিটা কি? দম ফালানো। আমরা এখানে দম ফালাইয়া দিছি, এই জন্য এই জায়গায় 3 আলিফ পরিমাণ টান হলো। কিন্তু বলেন তো কি বলছি? কিন্তু আমি যদি এখানে ওয়াকফ না করি তাহলে 1 আলিফ পরিমাণ টান হবে, মধ্যে তাবাই হয়ে যাবে হুজুর। হ্যাঁ,
এই যে উই এর মধ্যে মধ্যে তবাই হবে, কিন্তু মিনের মধ্যে আবার আরেকটা নিয়ম হয়ে যাবে, দেখি বলতে পারেন কিনা? জি হুজুর, মিমের মধ্যে তানবিনের পরে হ্যাঁ আসছে, হ্যাঁ তানবিনের ইকফা, ইকফা, তানবিনের ইকফা হয়ে যাবে। দেখছেন, ওয়াকফ করলে সাকিন হয়ে গেল, তাইলে আর কিন্তু ইকফা টিকফা কিচ্ছুই না, হ্যাঁ, আর 3 আলিফ পরিমাণ টান হবে। কিন্তু আমি যদি ওয়াকফ না করি তখন 1 আলিফ পরিমাণ টান হবে এবং ইকফা হয়ে গুন্না হয়ে যাবে। কথা কি ঠিক আছে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আহসানি, আহসানি সায়ের মধ্যে টান দিয়েছেন কি লেগা? আরে আগে সুর বাদ দাও জানা, হ্যাঁ, লাকাদ খলাকনাল, এই সুর বাদ দাও জানা, সুন্দর করে আমাকে কন আবার। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে হইছে, আপনি চেষ্টা করেন না, মানে লজ্জা বাদ দিতে হবে। অনেক সময় হয় কি যে আমি সুর দিয়া কইতে গেলে যদি না পারি তাহলে তো শরম। এই যে এইটা যারা মনে করবেন তাদের হবে না কিন্তু। দেখছেন, এই যে সালেহা আজকে তুমি ফাটাইয়া দিছে। সালেহা কই? সালেহা তো একটু শুনি তো, সালেহা কই? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন তো সালেহা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, এইবার মাইক্রোফোন অন করবেন। হাসনা বানু আছেন না নাই? কি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। পাইছেন নি? কি হুজুর? সুম্মা কোন নিয়ম? সিন পেশ, এটা হচ্ছে হরকত, আর মিম হচ্ছে যে গুন্না সহিত পড়িব। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না কইটা পড়িতে হয়। হ্যাঁ, হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। হ্যাঁ, সুম্মা প্রায় 1 আলিফ পরিমাণ গুন্না করবেন। কত আলিফ? সুম্মা রাদাদে, দাদে, দাদের মধ্যে কি? র মোটা হবে, দা হরকত, আর দয়ের পরে পেশ আছে, ওটা হচ্ছে কলকলা হরফ। হ্যাঁ, এই দয়ের উপরে বলে ফ্যা শুনছেন না? কি কয়, মাথা মুথা ঠিক নেই। দালের উপরে জজম, কোন দাদের উপরে কি? জজম। রাদাদে, রাদাদে, সুম্মা রাদাদে না হু, হু এর মধ্যে কি? হু, এটা না হচ্ছে তবাই, 1 আলিফ টান খাড়া জবর। হ্যাঁ, আর হু এর মধ্যে কি? হু এর মধ্যে হরকত, এটা কইতে এতক্ষণ লাগে? হু হরকত। হ্যাঁ, তাহলে এটাই তো, হুটা হরকত। আর হুটার আওয়াজটা কি হবে? মোটা হবে না চাপায়া? হুটা মোটা হবে। মোটা হবে। এই হায়ের নাম কি? হাইয়ে হাওয়াজ। সুম্মা রাদাদনাহু আসফালা, আসফালা কোন নিয়ম? আসফালা, এটা হচ্ছে হরকত। 1 জবর 1 জের 1 পেশ কে? 1 জবর 1 জের 1
পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। সাফিলিন, সায়ের মধ্যে কোন নিয়ম? তবাই খাড়া জবর, আর ফি, খাড়া জের উল্টা টানিয়া পড়িতে হয়। হ্যাঁ লিন, লিনের মধ্যে কোন নিয়ম? লি কি হরকত জেরের পরে ইয়া সাকিন, এটা তবাই মধ্যে আরজি হবে এখানে। তো আরজি হইলে আর তবাই বলার দরকার নাই, ডাইরেক্ট বলে দেবেন আরজি। হ্যাঁ, যেহেতু ওয়াকফ করছি আমরা। হ্যাঁ, আরজি হয়েছে কেন? কারণ মদের হরফের পরের হরফ নুনের মধ্যে ওয়াকফ করছি, এই জন্য আরজি হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমি একবার আয়াতটা পড়বো, আপনি সুর দিয়া সুন্দরভাবে আমাকে পড়ে শোনাবেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। পড়েন। সুম্মা রাদাদনাহুম আসফালা সাফিলিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে সুর আইসা পড়ছে, সুর আইসা পড়ছে। বাসা এরকম ট্রাই করবেন, দরজাটা বন্ধ কইরা ধুমসে খালি সুর লাগাইবেন, তাহলে দেখবেন যে হয়ে যাবো গা। মাইক্রোফোন অফ রাখেন। হাসিনা আক্তার আছেন না ঘুমায় গেছেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইল্লাল্লাযীনা, এই যে ইল্লার মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ। মায়ের একটাও কিন্তু মারিত পড়তো না। আরে এই যে লাম যায় না, আবার পরে লামরে ধরছে, এই জন্য এখানে মদের আলিফটার আর কোনো দাম রইল না, এখানে টান হবে না। ইল্লাল্লাযী, জি এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? জি এর মধ্যে এক আলিফ। জেরের পরে, হ্যাঁ পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পর আলিফ। কয় নং সূত্র এটা? এক নং সূত্র। এক নং সূত্রটার দাম আছে না নাই? আছে। এই সূত্রের প্রয়োগ কোরআন কারিমের মধ্যে সবচেয়ে বেশি না কম? বেশি। জি এক আলিফ পরিমাণ টান দিবেন না। নায়ের মধ্যে কোনো টান আছে না নাই? নাই। নাই কইতে এতক্ষণ লাগে? আমানু, আয়ের মধ্যে কি? মধ্যে বদল। মাশাআল্লাহ, গ্রেট হাসিনা আক্তার, একদম। আরে মোবাইলে ডিস্টার্ব করস রে। হামজার হরকতের মধ্যে বদল বলে। হ্যাঁ, হামজাটা আসার কারণে মদটা হয়ে গেল, তাই না? যদি এখানে হামজাটা না আসতো, অন্য হরফ আসতো, তাহলে কি মধ্যে বদল হইতো? হইতো না। হ্যাঁ, হামজাটা আসার কারণে, হামজা না আসলে হইতো না। ইল্লাল্লাযীনা আমানু, এই নুয়ের মধ্যে কি? হরকত। নুয়ের মধ্যে হরকত। হায় হাল্লা, মায়ের একটাও মারিত পড়তো না। তাড়াতাড়ি গন, কত আলিফ টান দিবেন? এক আলিফ। এক আলিফ। আচ্ছা, আপনি মাইক্রোফোনটা অফ রাখেন। এবার খাদিজা আসেননি? খাদিজারে জিজ্ঞাসিলাম। জি হুজুর, আমি বলছি। বলছেন? আচ্ছা ঠিক আছে। মাজেদা? জি হুজুর। হ্যাঁ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস, কত আলিফ টান দিবেন? হরকত এক আলিফ। হ্যাঁ, হরকত আবার এক আলিফ হয়? চিন্তাটা করছেন নি? হরকত বিলে এক আলিফ হয়? হরকত তো হরকতই হুজুর, টান নাই, কথা কয় না। জি হুজুর, হরকত হরকতই। হ্যাঁ, এখানে কোনো টান হবে না। হ্যাঁ, ওয়া আমিলুস, সদের মধ্যে টান আছে না নাই? না, এটা মধ্যে টান নাই, এটা সর সাথে এটা ই করে দিতে হইব। কি করে দিতে হইব? বিয়া ফরাই দিতে হইব?
আরে সোয়াদের উপরে একটা খারা জবর, একদম খারা জবরটা তাকে রইছে সবার দিকে, এটা দেখে না। খারা জবর খারা জের উল্টা পেশ হইলে খালি পরিমাণ টানিয়া পড়িতে। হ্যাঁ এখন ঢুকছে। খারা জবর খারা জের উল্টা পেশ হইলে কালিপ টানিয়া পড়িতে হয়। কয় নং সূত্র? 1 নং সূত্র। হ্যাঁ সলিহা, হায়ের মধ্যে কত আলিফ টান দিবেন তাইলে? হ্যাঁ হুজুর এইটার মধ্যে একালিফ, কারণ খারা জবর আছে। সলিহাতি ফালাহুম, ফালাহুমের মধ্যে কত আলিফ টান দিবেন? মাশাআল্লাহ, এই একটা সুন্দর একটা জবাব দিলেন। মানে আমার কথার পেছে পড়েন নাই। হ্যাঁ যে হুজুর আপনি যে বলছেন কত আলিফ, এটা তো কোনো আলিফ টালিফ কিছুই নাই, এটা মিম সাকিন আইছে, মিম সাকিনের পর একটা হামজা আসছে, এটা ইজহার হয়ে গেল। মাশাআল্লাহ। ফালাহুম আজরুন, আজরুন, এই আজরুন এখানে কোন নিয়ম? আজে কলকলা, গুড মাশাআল্লাহ। আর রুনের মধ্যে কি? হামজা হাও, হাও খাও আইন গাইন, এই 6টা হরফ মুখস্থ আছে না নাই? হ্যাঁ রুন, তানবিনের পরে গয়ন আইছে, গয়ন। হ্যাঁ রুন, আজে রুন, আজে রুন, গয়, গয়, গয়ের মধ্যে কোন নিয়ম? হরফেলিন। মাশাআল্লাহ। গায়রু মামনুন, এই নুনের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? মধ্যে আরজি হয়ে গেছে। এই তো মাঝেদা কিন্তু আগের মতো নাই, এরে কিন্তু আগের মতো মনে করা যাইব না। এখন একদম পারফেক্ট জবাব সব কিছু মাশাআল্লাহ। মামনুন, 3 আলিফ পরিমাণ টান হয়ে গেল, কারণ মদের হরফের পরের হরফে নুনের মধ্যে ওয়াকফ করছি, এই জন্য মধ্যে আরজি হয়ে গেছে, 3 আলিফ পরিমাণ টান হবে। মাইক্রোফোন অফ করেন। فما يكذبك بعد بالدين, ফামা কোন নিয়ম মরিয়ম? হ্যাঁ তো তোকা তো কি করেন গেলে গা, সুন্দর করে কোন জানা? হুজুর জবরের পরে আলিফ এক আলিফ পরিমাণ টান দিব। ফামা ইউকাযযিবু কোন নিয়ম? ইউকাযযিবু হরকত, ইউকাযযিবু হরকত, এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। ইউকাযযিবু কা বাদু, বাদু কি? বাদু, এইটাও হরকত। হরকত, হ্যাঁ এতক্ষণ লাগে। বাদু এইটাও হরকত। বিদ্দিন, এইটা কোন নিয়ম? বিদ্দিন হচ্ছে আরজি, মুদ্দা আরজি। হ্যাঁ 3 আলিফ পরিমাণ টান, মদের হরফের পরের হরফে নুনের মধ্যে ওয়াকফ হয়ে গেছে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আলাইসা, আলাইসার মধ্যে কোন নিয়ম? আলাইসা জবরের বাম পাশে জজমালা ইয়া, মানে লাইয়ের মধ্যে, লাইয়ের মধ্যে হইল জবরের বাম পাশে জজমালা ইয়া হরফিলিন। হ্যাঁ আলাই, লাই, লাই, লাইসা। আলাইসাল্লাহু, লাম এখানে মোটা হবে না চিকন হবে? বাম জবরের পরে আলিফ লাম শব্দে লাম মোটা হবে এবং এক আলিফ টান হবে। কি করতে আছে রে, কি যে তোকাতে কি করতে আছে? যে হুজুর আল্লাহ শব্দের ডাইনে জবর আসছে, এই জন্য আল্লাহ শব্দের লামটা মোটা হয়ে যাবে, ঠিক নি? জি, মোটা হবে আর এক আলিফ টান হবে। মোটা হবে, এক আলিফ পরিমাণ টান হবে। আলাইসাল্লাহু, আলাইসাল্লাহ, এক আলিফ পরিমাণ টান কেন দিবেন? হ্যাঁ খাড়া জবর আছে তাই। আলাইসাল্লাহু বিআহকামিল
আহকামিল হাকিমিন। দেখি জাকিয়া লাস্টের অংশটা বলেন। জাকিয়া কোন তো লাস্টের অংশটা? বি আহকামি কোন নিয়ম? হ্যাঁ, বি আহকামিল হায়ের মধ্যে হ্যাঁ, হায়ের উচ্চারণ কি চাপ দিয়া না ফুলাইয়া? চাপ দিয়া। এটার নাম হায়ে হুত্তি। হাকিমিন। হ্যাঁ, মধ্যে আরজি তিনালি পরিমাণ টান, তিনালি পরিমাণ টান, মধ্যে আরজি। মধ্যে আরজি কারে কয়? তাকে মধ্যে। মাশাআল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো হয়েছে নি একটু নাকি অসুস্থই আছেন? আরে চোখ ব্যথা করে রে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।